মানুষ মহাকাশে হেঁটেছে, চাঁদে পতাকা কেড়েছে, এমনকি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে বছরের পর বছর থেকেও দেখিয়েছে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন মহাকাশে যদি একটি বন্দুক থেকে গুলি ছোড়া হয় তাহলে কি ঘটবে? সিনেমায় আমরা প্রায়ই মহাকাশে বিস্ফোরণ আর গুলির শব্দ শুনি, কিন্তু বাস্তবতা সিনেমার চেয়েও বেশি বিস্ময়কর। কারণ মহাকাশে গুলি ছোড়ার পর এমন কিছু ঘটনা ঘটবে যা পৃথিবীতে কল্পনাও করা যায় না। প্রথম প্রশ্ন হলো, মহাকাশে বন্দুক আদৌ কাজ করবে কিনা। অনেকের ধারণা সেখানে অক্সিজেন নেই বলে বন্দুক থেকে গুলি বের হবে না, কিন্তু সত্যি হলো আধুনিক গুলির ভেতরের বারুদে এমন রাসায়নিক উপাদান থাকে যা নিজেই প্রয়োজনীয় অক্সিজেন তৈরি করতে পারে। ফলে পৃথিবীর মতো মহাকাশেও ট্রিগার চাপলেই বিস্ফোরণ ঘটবে এবং গুলি প্রচণ্ড গতিতে ছুটে বের হবে। অর্থাৎ মহাকাশের শূন্যতায় বন্দুকের কার্যকারিতা মোটেও থেমে যায় না। তবে গুলি বের হলেও একটি বড় পার্থক্য আছে, সেটি হলো শব্দ। পৃথিবীতে বন্দুকের গর্জন কানে তালা লাগিয়ে দিতে পারে, কিন্তু মহাকাশে থাকবে একদম নিস্তব্ধতা। কারণ শব্দ চলাচলের জন্য বাতাস বা অন্য কোনো মাধ্যম প্রয়োজন। মহাকাশে সেই মাধ্যম নেই। ফলে গুলি ছোড়ার মুহূর্তে হাতে ধাক্কা অনুভব করা গেলেও কানে কোনো শব্দ পৌঁছাবে না। পুরো দৃশ্যটি যেন একটি নীরব চলচ্চিত্রের মতো মনে হবে। এরপর আসে আরো মজার প্রশ্ন, গুলিটি যাবে কোথায়? পৃথিবীতে বাতাসের বাধা আর মহাকর্ষের কারণে গুলি একসময় মাটিতে পড়ে যায়, কিন্তু মহাকাশে এই দুই বাধাই প্রায় নেই। ফলে গুলিটি দীর্ঘ সময় ধরে একই দিকে ছুটতে থাকবে। হয়তো হাজার হাজার বছর পর কোনো গ্রহাণু, ধূলিকণা বা অন্য মহাজাগতিক বস্তুর সঙ্গে ধাক্কা খেয়ে তার যাত্রা থামবে। বিজ্ঞানীরা বলছেন, মহাকাশে চলমান কোনো বস্তুকে থামানোর মতো শক্তি না থাকলে সেটি নিজের গতিতেই চলতে থাকে। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয়টি হলো, গুলি ছোড়ার প্রভাব শুধু গুলির ওপর নয়, শুটারের ওপরও পড়ে। নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে। তাই গুলি সামনে ছুটে গেলে শূন্যে ভাসমান মানুষটিও সামান্য পেছনের দিকে সরে যাবে। আর যদি পৃথিবীর কাছাকাছি কক্ষপথে অত্যন্ত নিখুঁতভাবে গুলি ছোড়া হয়, তাহলে তাত্ত্বিকভাবে সেই গুলি পৃথিবীকে প্রদক্ষিণ করে আবার ফিরে আসতেও পারে। ভাবুন তো, কয়েক ঘন্টা আগে ছোড়া নিজের গুলি যদি একসময় পেছন থেকে এসে আঘাত করে। মহাকাশের বাস্তবতা যে কতটা রোমাঞ্চকর, এই এক উদাহরণই তার প্রমাণ।